নমস্কার। আজকে আবার অনেক দিন পর উপস্থিত হয়েছি এসআইআর সংক্রান্ত কিছু আপডেট দেওয়ার জন্য। বেশ কয়েকদিন আমি কোনো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারিনি, তার জন্য প্রথমত ক্ষমা প্রার্থী আমি। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনাদের বহুল একটা প্রতীক্ষিত একটা বিষয়, যেটা আপনারা বারবার অন্যান্য ভিডিওতেও কমেন্ট করে বলেছেন। সেই বিষয়টি নিয়ে আজকে প্রধানত আমি এই ভিডিওটি করছি। দেখুন, একটা বিষয় এখান থেকে স্পষ্ট যে 28 তারিখে যে ফাইনাল লিস্ট প্রকাশ হতে চলেছে তাতে কিন্তু দেখা যাবে অনেক ভোটার বাদ যাচ্ছেন। সেটা কারা? যারা হেয়ারিংয়ে উপস্থিত হয়েছেন কিন্তু কোনো সঠিক ডকুমেন্টস বলতে কোনটা? ইলেকশন কমিশন থেকে দেওয়া যে 13টা ডকুমেন্টস, সেই 13টা ডকুমেন্টসের মধ্যে কোনোটাই প্রোভাইড করতে পারেননি। তাহলে তাদের নাম তো অবভিয়াসলি ওঠার কথা নয়। তো আমি একটা জিনিস আপনাদের বারবার বলেছিলাম যে যারা বৈধ ভোটার রয়েছেন, হয়তো দেখা যাচ্ছে তাদের কোনো ডকুমেন্টসের সেভাবে 13টা ডকুমেন্টসের মধ্যে কোনোটাই নেই। আধার কার্ড রয়েছে কিন্তু বাকি যে ডকুমেন্টসগুলো বলেছে সেটা নেই। সেটা অনেকের হয়েছে। এই ক্ষেত্রে কি তাদের নাম ভোটার লিস্টে উঠবে কি না? দেখুন, প্রথমত তাদের যে ফাইনাল লিস্ট বেরোচ্ছে তাতে তাদের নাম বাদ গেলেও যেতে পারে। কিন্তু আমি বলেছিলাম যে ইলেকশন কমিশন একসময় সেটা তুলে দেবে। তাহলে কিভাবে দেবে? কারণ আপনারা তো বৈধ ভোটার, কারণ আপনারা হিয়ারিং উপস্থিত ছিলেন, সব কিছুই ঠিক আছে, অনুপস্থিত নেই। তাহলে সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন আপনাদের নাম তুলে দেবে, এই কথাটা আমি বলেছিলাম। তো আপনারা অনেকে বলেছিলেন যে এটা কখনো সম্ভব নয়, টোটাল ইম্পসিবল ব্যাপার। তো দেখুন, আজকের যে ভিডিওটি স্পেশালি আমি করছি এই বিষয়টাকে, মানে এই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য। তো এর জন্য আমাদের বিহার মডেলকে অনুসরণ করতে হবে। তার মানে কি, সর্বপ্রথম এসআইআর এর যে ট্রায়াল বা সর্বপ্রথম যে স্টেটে এসআইআরটা হয়েছিল সেটা হয়েছে বিহারে, এবং বিহারে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আপনাদেরকে বলতে চাইছি আজকে প্রধানত। দেখুন, ওখানে প্রায় ওই 40 লাখের উপর একটা নাম বাদ গেছিল, এবং কতটা হিয়ারিং হয়েছে জানি না, সেখানে হিয়ারিং হয়েছিল। হিয়ারিং হওয়ার পর অনেক ভোটার রয়েছে যারা এভাবে কোনো সঠিক ডকুমেন্টস, মানে ইলেকশন কমিশন যে 11টা ডকুমেন্টসের কথা বলেছিল তার একটাও প্রোভাইড করতে পারেনি। তো আলটিমেটলি ওদের হিয়ারিং হওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে যে তারা কোনো সঠিক ডকুমেন্টস প্রোভাইড করতে পারেনি, এবং ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, তাতে তাদের নাম ছিল না 100%। এটা পুরোপুরি সঠিক, তাদের নাম ছিল না। তাহলে কি তারা কি কোনোদিন নাম তুলতে পারেনি? তো আজকে প্রধান বিষয়টা হচ্ছে এখানেই, যে আপনাদের যদি নাম বাদ চলে যায় 28 তারিখ যে ফাইনাল লিস্ট বেরোচ্ছে তাতে, তাহলে কি কখনো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা পারবেন না? না, কখনোই উঠবে না। দেখুন, বিহারে যেই এক্ষুনি বললাম যে যারা ভোটার লিস্ট থেকে, মানে ফাইনাল লিস্ট থেকে বাদ হয়ে গেছিল, তাদের কি হয়েছে জানেন? পরবর্তীকালে ইলেকশন কমিশন তাদেরকে নাম ইনক্লুড করে দিয়েছে। হ্যাঁ, একদম সত্য কথা। কারণ আমি কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছিল, তারা আমার ভিডিও দেখে কমেন্ট সেকশন এবং তার সঙ্গে আমার পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন। তারা বেশিরভাগ যারা কন্ট্যাক্ট করেছেন তারা বাঙালি, তারা ওখানেই থাকেন। তো ওখানে কি হয়েছিল আমি গ্রাউন্ড লেভেলের যে এক্সপিরিয়েন্স সেটাই বলছি। প্রথম ফাইনালিস্ট বেরিয়ে গেছে, তাদের নাম তাদের ছিল না। এইবার একটা হাস্যকর ব্যাপার, এখানে ভোটের 15 দিন 20 দিন আগে বাড়ি বাড়ি এসে তাদের নাম ইনক্লুড করে গেছে। তো আলটিমেটলি যারা বৈধ ভোটার, যারা বাদ পড়েছিল বিকজ অফ বৈধ ডকুমেন্টস না দেখানোর জন্য, বৈধ বলতে কি ওই 11টা ডকুমেন্টস শো না করার জন্য, কিন্তু তারা সবাই হিয়ারিংয়ে গেছিলেন, মানে তারা পুরোপুরি অথেন্টিক, তারা হিয়ারিংয়ে গেছিলেন। তো তাদের নামগুলো পরবর্তীকালে ইনক্লুড করে দিয়েছে। তো আমার এখানে দেখুন কিছু বলার রয়েছে। আমি বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর চলছে সেখানে যা নাম বাদ যাবে, আপনারা যারা বৈধ ভোটার রয়েছেন, 28 তারিখে ফাইনাল লিস্ট বেরোচ্ছে, তারপরে যাদের নাম বাদ যাবে তাদের কাছে দুটো অপরচুনিটি থাকছে। সেটা হচ্ছে একটা অ্যাপিল করার অপরচুনিটি, তার মানে এটা লিগাল ওয়ে। প্রথমত 5 দিনের মধ্যে আপনারা ডিওর কাছে অ্যাপ্লাই করতে পারবেন, মানে ডিএম এর কাছে। সেখানে যদি কোনো সুরাহা না হয় তাহলে আপনার সিইউতে, মানে চিফ ইলেকশন কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল যিনি রয়েছেন, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেখানে যদি সুরাহা হলো তো হলো, আর না হলে আপনাদের কাছে সেভাবে আর কোনো রাস্তা খোলা থাকছে না। তো এই পর্যায়ে বিহারে ইলেকশন কমিশন এটাই করেছিল যে ভোটের অন্ততপক্ষে ওই 15 দিন 20 দিন আগে বাড়ি বাড়ি এসে তাদের নাম ইনক্লুড করে দিয়েছে। তো আমি এটা
আপনাদের কাছে আজকের ভিডিওতে বলে যাচ্ছি, যারা আপনারা বৈধ ভোটার রয়েছেন, ভাবার কোনো কারণ নেই, আপনাদের নাম ইনক্লুড হবে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, সেটা হলো জানেন তো, যাদের নাম এরকম হবে, মানে এরকম লিস্টে যারা পড়ে যাবেন, তাদের যে গোয়ালের গরু আমরা, সরি আমি কিছু মনে করবেন না, কারণ একটা তো ফুটবলের মতো ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, এ লাথি দিচ্ছে এখানে যেতে হচ্ছে, ও লাথি দিচ্ছে ওখানে যেতে হচ্ছে। তো তাদের কিন্তু একটা খুব বড় একটা প্রবলেম হবে, সেটা হলো কি, এই ডকুমেন্টসের স্কারসিটি। অর্থাৎ আজকে দেখুন ইলেকশন কমিশন আপনাদেরকে ভোটের অন্ততপক্ষে আগে বা যখন হোক আপনাদের ফাইনাল লিস্ট থেকে নাম বাদ গেলেও আপনাদের নাম ইনক্লুড হবে, কিন্তু সেটা ফাইনাল লিস্ট হবে না। বিহারে যেটা করেছে সেটা হলো, যাদের পরবর্তীকালে ইনক্লুড করা হয়েছে তাদের অ্যাজ এ 6 মানে ফর্ম 6 হিসেবে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। আর যখনই ফর্ম 6 হিসেবে ইনক্লুড করা হবে তখন সেটা এসআইআর এর ফাইনাল লিস্টে ইনক্লুড করা হবে না। তার মানে আজকে 2026 মানে 25-এ স্টার্ট হয়েছে, আমি মেনে নিলাম আরও 25 বছর পর বা আরও 10 বছর পর যখনই হোক না কেন আবার একটা এসআইআর হবে, তখন কি হবে, বেস লেভেল ধরা হবে 2025 সালের ভোটার লিস্টকে, এসআইআর এর যে ফাইনাল ভোটার লিস্ট সেটাকে ধরা হবে। যদি আপনাদের নাম এরকমভাবে যদি 25 সালে ভোটার লিস্টে মানে এসআইআর এর ফাইনাল লিস্টে না থাকে, তাহলে আপনারা কিন্তু আবার সেই 2002 এর মতো বেস লেভেল থেকে বেরিয়ে যাবেন। তখন গিয়ে আবার একটা প্রবলেম হয়ে দাঁড়াবে যে আপনাদের আবার হিয়ারিংয়ে যেতে হবে, ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে ওই যে গোয়ালের গরু সেই গোয়ালই থাকতে হচ্ছে। তো সব থেকে বড় প্রবলেম এই জায়গায়। তবে আমি একটা অ্যাসুরেন্স আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আমি খুব প্রফেশনাল নই, আমি এতটা বেশি জানিও না, না আমি ইলেকশন কমিশনের লোক বা কোনো কিছু, কিন্তু আমার কাজ হচ্ছে মানুষকে সাহস যোগান দেওয়া, কারণ ডকুমেন্টসের দিকে এত সব চিন্তাভাবনায় মুখিয়ে না থাকা, যে যারা বৈধ ভোটার আছেন তাদের কারো নাম বাদ যাবে না, যে যদিও বাদ চলে যায় তাহলে আপনাদের নাম উঠে যাবে, যে যেভাবে হোক, ফর্ম 6 হোক কিংবা আর যে ওয়ে রয়েছে যে পদ্ধতি হোক না কেন, আপনাদের নাম উঠবেই 100%। প্রবলেমটা হচ্ছে এক জায়গাতেই, যেটা বেস লেভেল মানে সরি ফাইনাল লিস্টে যেটা, সেখানে নাও উঠতে পারে। কারণ বিহারে যা হয়েছে তাতে আমি বুঝতে পারছি যে যদিও নাম বাদ যায় তাহলে ওই ফর্ম 6 হিসেবে আপনাদের পরবর্তীকালে দেখবেন তুলে দিয়েছে। তবে গিয়ে আবার পরবর্তীকালে যখন কোনো এক সময় এসআইয়ের মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হবে, তখন গিয়ে আবার আপনাদের বিপদে পড়তে হবে। তো প্রবলেমটা হলো এই জায়গায়। তো মোদ্দা কথা এখানে যে দেখুন, যদিও ফাইনাল লিস্ট থেকে নাম বাদ হয়ে যায়, তবে আপনারা উইদিন 5 ডেজের মধ্যে আবার আপনারা অ্যাপ্লিকেশন করবেন ডিইউর কাছে, ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন, যাকে আমরা ডিএম বলছি, ওনার কাছে। আই থিঙ্ক এখানে গিয়ে আরও কিছুটা প্রবলেম সুরাহা হবে। তো আলটিমেটলি যা পোর্শন বাদ যাচ্ছে তাদের পরবর্তীকালে ফর্ম 6 হিসাবে ইলেকশন কমিশন তুলে দেবে। কারণ এখানে দুটো পয়েন্ট রয়েছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল একটা প্রেশার পড়বে। কী রকম পলিটিক্যাল প্রেশার? দেখুন, আমাদের অনেক রাজনৈতিক দল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, বিজেপি, টিএমসি, সিপিএম, এরা সবাই গিয়ে ইলেকশন কমিশনকে বলবে যে এত এত লোক বাদ যাচ্ছে, আমরা নিচ্ছি, এদের ব্যবস্থা করুন। এভাবে চারদিকে একটা প্রেশারের কারণে দেখবেন যে পরবর্তীকালে যেটা বিহারেও হয়েছে, আমাদের এখন হতে চলছে 100%। আলটিমেটলি যে পোর্শনটা বাদ যাচ্ছিল, যারা বৈধ ভোটার হিয়ারিং এসেছিলেন কিন্তু ডকুমেন্টস প্রোভাইড করতে পারেনি, তারা কিন্তু ইনক্লুড হয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে ডকুমেন্টস স্কারসিটির জন্য এত ভয় পাবার কোনো কিছু নেই। যা হচ্ছে হতে দিন, আর আপনাদের কাছে যতটা ডকুমেন্টস থাকবে, প্রয়োজন হলে আপনারা ডিইউর কাছে আরেকবার অ্যাপ্লিকেশন করবেন, এবং এর মধ্যে যদি কোনো ডকুমেন্টস আর পারেন সেটাকে সংরক্ষণ করে রাখুন। আর একটা কথা আমি এখানে বলতে চাইছি যে আপনারা সবাই বলবেন যে তাহলে এই এসআইআর এর কী প্রয়োজন? দেখুন, এসআইআর এর একটাই প্রয়োজন, সেটা আমি আমার ভিডিওতে অনেক আগেই বলে দিয়েছি। প্রায় 4 ক্যাটাগরির লোককে আইডেন্টিফাই করার জন্য এটা মেন, এটার মোটিভ। কারণ ইলেকশন কমিশনকে সিটিজেনশিপ বা কে নাগরিক বা কে নাগরিক নয় সেটা প্রুভ করার কোনো অধিকার নেই বা দেওয়া হয়নি, ভারতের সংবিধান কখনো দেয়ও নি। তো ওরা একটা জিনিসই করতে পারে, কে বৈধ আর কে অবৈধ ভোটার সেটা ওনারা আইডেন্টিফাই করতে পারেন, বা কে মারা গেলেন, কে শিফট হয়ে গেছেন, তাদের নামগুলো আছে কিনা সেগুলোকে কেটে দেওয়া, ডাবল এন্ট্রি হয়েছে, ট্রিপল এন্ট্রি হয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করে কেটে দেওয়া, এগুলি পারেন একটা পরিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করতে। এর বাইরে ওনাদের সিটিজেনশিপ অর্থাৎ কে নাগরিক নয় এসব করার খুব একটা বলতে সংবিধান এসব করার ওনাদের পাওয়ার দেননি।
ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখবেন যে ওই 65 লাখের মতো একটা নাম, যেমন আপনারা হয়তো শুনে থাকবেন যে 5 লাখ বা 6 লাখের মতো এখনো হিয়ারিং আসেনি, তাদের নাম বাদ যাবে কিছু। তাছাড়া হিয়ারিং আসার পরেও কিছু অবৈধ মানে কিছু সন্দেহজনক ভোটার থাকবে, যারা ওই বললাম তো ডকুমেন্টস প্রোভাইড না করার জন্য, তাদের কিছু নাম বাদ যাবে। তো আলটিমেটলি এই 65, 66, 67 এরকম লাখের মতো একটা নামই বাদ যাবে, এর বাইরে কোনো কিছু ভূত বেরোবে না। তো আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে পুরোটা বুঝতে পেরেছেন যে আলটিমেটলি কি হতে চলেছে। সুতরাং আজকের এই ভিডিওটা করার পেছনে এটাই আমার উদ্দেশ্য, যে যাতে সঠিক বিষয়টা বুঝতে পারেন। তো অনেকদিন থেকে ভিডিও করিনি, তাই আজকে একটা ভিডিও করলাম এখানে। সুতরাং আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করবেন, কারণ বিষয়টা সবাই বুঝতে পারুক, তাদের মধ্যে ভয় ভীতি যা রয়েছে সেটা কাটুক, জাস্ট এইটুকুই। সো সবাইকে ধন্যবাদ, নমস্কার।